মসজিদে গামামা। মদিনা মুনাওয়ারার হৃদয়ে মসজিদে নববীর ঠিক পাশেই দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী। যে স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর, ঈদুল আযহা এবং বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকা আদায় করেছিলেন। সেই নাম থেকেই মসজিদের নামকরণ মসজিদ আল গামামা, অর্থাৎ সেই স্থান যেখানে মেঘের করুণা বর্ষিত হয়েছিল। মসজিদটি স্থাপত্য সম্পূর্ণ আলাদা। বাহিরের দেয়াল গাঢ় ব্যাসাল্ট পাথরে নির্মিত, যা হিজাজ অঞ্চলের ঐতিহ্য। এর ওপরে সজ্জিত গম্বুজগুলো এবং সুউচ্চ মিনার মসজিদটিকে আরও রাজসিক সৌন্দর্য দিয়েছে। যদিও বর্তমানে এটি জুমা বা 5 ওয়াক্ত নামাজের জন্য ব্যবহৃত হয় না, তবুও সারা পৃথিবীর মুসলিমরা এখানে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিময় এই স্থানে দাঁড়িয়ে ইবাদত করেন, দোয়া করেন এবং ইতিহাসকে হৃদয়ে অনুভব করেন। মসজিদটির চারপাশ আজ অত্যন্ত সুন্দরভাবে সাজানো। খেজুর গাছ, ফুলের বাগান, পরিষ্কার হাঁটার পথ। নববী প্রাঙ্গণের ব্যস্ততার মাঝেও এখানে দাঁড়ালে এক ধরনের অদ্ভুত শান্তি ও প্রশান্তি অনুভূত হয়। মদিনার প্রতিটি ইট পাথরের মতোই মসজিদে গামামা আমাদের স্মরণ করিয়ে দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার দোয়া, তার ইবাদতের মুহূর্তগুলো। মদিনায় গেলে যারা ইতিহাস অনুভব করতে চান, মসজিদে গামামা তাদের জন্য অপরিহার্য একটি স্থান। আল্লাহ আমাদের সবাইকে এই শান্তির শহর মদিনায় বারবার আসার তৌফিক দান করুন। আমিন।